আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সহজ আমল শিখিয়ে দিব এবং সহজভাবে। সেটি হচ্ছে, কেউ যদি চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস একবার পাঠ করে, শুধুমাত্র একবার পাঠ করে, তাহলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন এবং আপনার মনের ইচ্ছা মতে। এবং এই আমলে কি লাভ রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটি কখন করতে হবে এবং কখন করবেন, কিভাবে করবেন, একদম সহজে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে আপনি যে কোনো সময় নামাজের পর বা যে কোনো সময় প্রথমে আপনি ভালো করে সহি শুদ্ধভাবে অজু করে নিবেন এবং পবিত্র হয়ে নিবেন, তবে গোসল করে নিলে বেশি ভালো হয়। আল্লাহর কাছে চাইতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করেই চাইতে হবে। তারপর পবিত্র একটি স্থানে জায়নামাজ বিছিয়ে বসে সুন্দর নিরিবিলি পরিবেশে তিনবার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজ শেষে যে দুরূদ শরীফটি পাঠ করেন বৈঠকে বসে, সেই দুরূদ শরীফটি তিনবার পাঠ করবেন। সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর যারা এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করে নেবেন। তারপর যেটা করবেন, প্রথমে চোখ বন্ধ করবেন, আল্লাহর ধ্যানে চলে যাবেন, গিয়ে সূরা ইখলাস পাঠ করুন একবার। সূরা ইখলাস পাঠ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আপনি চাইলে আরো বেশিও পাঠ করতে পারেন, একবার পাঠ করলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম সহি শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করবেন। তারপর আবার তিনবার দুরূদ শরীফটি পাঠ করে নেবেন। পাঠ করার পর আপনাকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এইভাবে যে কোনো সময় এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে কি হবে, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে। সহজে বলে দিচ্ছি, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার মনের সকল অস্থিরতা দূর হয়ে যাবে। এবং যদি টাকা পয়সার কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যায় পড়েছেন, তারপর এইভাবে আল্লাহ তাআলার কাছে বসে এভাবে আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নারত অবস্থায় যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনার মনের সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি করলে আপনার সকল ধরনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ এবং দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন। এই আমলটি যদি করতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল, বিশ্বাস না হলে আপনারা নিজেই করে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আর অবশ্যই এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে করতে পারলে 100% আপনি ফল নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি নিয়মিত করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।